আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স ATV ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আসলে আপনাদের কি দেখাবো, ভিডিওর থাম্বনেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন। আজকে যে পাউডার ব্যাটারি চার্জারটা দেখতে পাচ্ছেন, এই চার্জারের খুব মারাত্মক ধরনের কিছু সমস্যা হয়েছে। তো আজকের এই ভিডিওটা নিত্য নতুন মেকার ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে ভাইরা জানেন তাদের তো দেখার কোনো প্রয়োজন নাই, যে ভাইরা জানেন না তারাই আজকের এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। আপনারা কোনো ভিডিও দেখার প্রয়োজন থাকবে না ইনশাআল্লাহ। এই চার্জারের সমস্যা ছিল এই আউটপুট ডিসি কটের, ঠিক আছে। ক্যামেরার সামনে যে ভাই দেখতে পাচ্ছেন, এ ভাইয়ের এই চার্জার এক মেকার ভাই কাছে নিয়ে গেছিলো, তো তিনি এই ডিসি কটটা উল্টে করে লাগাছে। তো আপনি একটু কথা বলবেন ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার আমার চার্জারের সমস্যা বলতে এই যে কেবলটা লস্ট হয়ে গেছিলো, পুড়ে গেছে। এখন এটা মেকারের কাছে নিয়ে গেলাম, এখন মেকারের কাছে নিয়ে বললাম যে এটা চার্জার এটা ঠিক করে দেন। তো বলে যে 10 মিনিট সময় লাগবো। তো বললাম ঠিক আছে, 10 মিনিট পরেই দেন আপনি। তো ওখানে বসে থাকলাম, বসে থাকতে এই লাগাই শেষ। এখন চার্জার চেক করবার দ্বারা রুম লাগান ভিতরে আগুন ধরে গেছে, পরে এখন এই কয় যে অন্য সমস্যা। আমি সমস্যা দেখেন, এখন দেখে বলতেছে এখন অনেক দেরি হবে। তো বললাম তাহলে আমার চার্জার আমার দেন, আমি অন্য জায়গায় নিয়ে চেষ্টা করব। এবার আসলাম আয়েব ভাইয়ের কাছে, এখন এখানে চেষ্টা করতেছি। ধন্যবাদ। তো বন্ধুরা, আসলে এই চার্জারে কিন্তু প্রথম অবস্থা সমস্যা ছিল এই আউটপুট ডিসি কর্ডটা, চার্জিং কর্ড, ঠিক আছে। তো এমন একটা মেকার ভাই কাছ নিয়ে গেছে, তিনি এই কর্ডটাও উল্টো পাল্টা করে লাগাছে, মানে চার্জার দেওয়ার আগেই ফুটে গেছে। মাদারবোর্ডে এখানে কিন্তু একটা রাস্তা কিন্তু ব্রাস্ট হয়ে গেছে। তো এখানে তিনি আবার একটা তার দিয়ে কিন্তু শর্ট কালেকশন করে দিছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা দেখব যে আসলে কী ধরনের সমস্যা আরও হতে পারে। তো প্রথম অবস্থা যখন আমরা পাওয়ার লাইন দিব, পাওয়ার লাইন দেওয়ার সাথে কিন্তু এই নীল বাতিটা জ্বলার কথা, ঠিক আছে। মানে এই পাওয়ার লাইনটা দেওয়ার সাথে নীল বাতিটা জ্বলবে। এখন দেখা যাক, দেখি এটা কী সমস্যা, কোন বাতিটা জ্বলে আমরা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন নীল বাতিটা কিন্তু জ্বলেনি, এখানে কিন্তু লাল বাতি শো করছে। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, এখানে কিন্তু ফ্যান ঘুরতেছে, ঠিক আছে। এই ফ্যানটাও কিন্তু এখন ঘোরা যাবে না। তো যখন আমরা গাড়িটি চার্জত বাজাবো তখন কিন্তু এই লাল বাতিটা জ্বলবে, পাশাপাশি এই ফ্যানটা ঘুরবে। গাড়ি চার্জত বাজানোর আগে জ্বলবে নীল বাতি। তো আমি তো গাড়ি চার্জে বাজাইনি, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু লাল বাতি জ্বলতেছে প্লাস ফ্যান ঘুরতেছে। তো আমরা এটা দেখব, দেখি কী সমস্যা হতে পারে। এখানে যে আউটপুট তারটা যে জায়গায় ঝালাই করা হবে সেই জায়গায় আমরা ভোল্টেজ পরিমাপ করে দেখব। এই আউটপুটে কিন্তু ভোল্টেজ থাকতে হবে 55 থেকে 56, 57, ঠিক আছে। এই তিনটের ভিতর যে কোনো একটা ভোল্টেজ থাকতে হবে, সেটা হোক 55, হোক 56, হোক 57। তো আমি আবার একটি পাওয়ার লাইনটা দিলাম। তো আমি আবার পাওয়ার লাইন দিয়েছি। একচল্লিশ থাকলে কিন্তু কাজ হবে না, আবার কিন্তু আপ ডাউন করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই আপ ডাউনটা কেন করতেছে? ডিসি সেকশনে একটি ডায়োড আছে, ঠিক আছে। এখানে পাওয়ার সাইডে একটি ট্রানজিস্টর থাকে হ্যারসিনের সাথে, আমি দেখতে পাচ্ছি ট্রানজিস্টরটাও কিন্তু প্রচুর পরিমাণ হিট হচ্ছে। এই ট্রানজিস্টরটা হিট হওয়ার একমাত্র কারণ এই ডিসি সেকশনে যখন আপনার এই 2 পিন আলা একটা ডায়োড আছে, এই ডায়োড যখন শর্ট হবে তখন কিন্তু এই ট্রানজিস্টরটা হিট হবে। তো আপনারা যে কোনো একজন এই জায়গায় হাত দিয়ে দেখেন তো, এটা কি হিট হচ্ছে? প্রচুর হিট হচ্ছে। তো এই অবস্থা যদি এখন আমি মানে 2-4 মিনিট যদি খেয়ে দিই, তাহলে পাওয়ার সাইডেও কিন্তু ব্রাস্ট হয়ে যাবে, ঠিক আছে। এই হেয়ারসিনের সাথে যে একটা 2 পিন আলা ডায়োড দেখতে পাচ্ছেন,
এই ডায়োডটা শর্ট হয়ে গেলেই আউটপুটে ভোল্টেজ আপ ডাউন করবে, ঠিক আছে। আর লাল বাতিটা কেন জ্বলতেছে, ফ্যানটা অটোমেটিক কেন ঘুরতেছে, এই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করব এবং ভালো করে আপনাকে দেখাবো, অবশ্যই শিখাবো। আপনারা ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই এখন ডায়োডটা আমরা মাপ দিয়ে দেখব। মিটারটা আমি সঠিক করে নিলাম। আমি কিন্তু X100 স্কেলে ফালাছি, আপনারা X10-এও পরিমাপ করতে পারেন, আপনাকে যেটা ভালো হয় সেভাবে আপনারা কাজ করেন। তো এই ডায়োডটা আমি পরিমাপ করব। তো ডায়োডটা কিন্তু আমি শর্ট দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন, আমি একলা না, আপনারাও দেখতে পাচ্ছেন। তার মানে প্রথম অবস্থা আমাদের এই ডায়োডটা কিন্তু খারাপ, এই ডায়োডটা আগে চেঞ্জ করতে হবে। আর ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার, চার্জার, ওয়ারিংয়ের যে ভাইরা প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের এখানে আসতে পারবেন, অল্প সময়ে একদম প্রফেশনালভাবে কাজ শিখে যেতে পারবেন। এই যে আমি এটা খুলে ফালাই দিলাম, এটা আসলেও কেটে গেছে, সেটা তো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন, এটা আর চলবে না, ফালাই দিলাম। দেখি আরেকটা। তো বন্ধুরা, আমি কিন্তু আরেকটি ডায়োড নিলাম। তো এই ডায়োডটা আমরা এখন পরিমাপ করে দেখব। ডায়োডের কিন্তু উল্টা সিধা আছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু 0 নাই, 1 2 মাঝামাঝি আছে, তার মানে আমার এই ডায়োডটা ঠিক আছে। তো এটা এখন আমরা এই ডায়োডটা যেভাবে খুলছিলাম সেভাবে আবার লাগাবো। লাটটা কই তুললাম, লাটের অভাব নাই, একটা হেরে যাবে 10টা বাড়াবে। তবে যাদের কাছে লাট নাই, একটাই অনেক কিছু না থাকলে, বিষয়টা এরকম না। তো হেয়ারচিনের সাথে আমার লাট সেট আপ করা কমপ্লিট। এখন এই দুটো আমাদের সোল্ডারিং করতে হবে। ডায়োডটা কিন্তু আমার লাগানো কমপ্লিট, ঠিক আছে। তো এখন আমরা আবার পাওয়ার লাইন দিব। আপনারা দেখতে পাচ্ছেন লাল বাতি কিন্তু জ্বলতেছে, প্লাস ফ্যানও কিন্তু ঘুরতেছে। তো এই ফ্যানটা কিন্তু ঘোরা যাবে না, ঠিক আছে। এই ফ্যান যখন ঘুরবে, এখানে যে রেজিস্টার দেখতে পাচ্ছেন, কিছু কিছু চার্জারে কিন্তু একটাও থাকে। এই রেজিস্টারগুলো মানে নষ্ট হয়ে গেলেও কিন্তু, মানে রেজিস্টার কাটে গেলেও সেক্ষেত্রে ফ্যান ঘুরবে। এই যে টাইমার আইসি নষ্ট হয়ে গেলে তাও কিন্তু ফ্যানটা ডাইরেক্ট ঘুরবে। পাশাপাশি মাদারবোর্ডে যদি কোনো রাস্তা, মানে এগুলো কিন্তু একটা কানেকশন রাস্তা, ঠিক আছে, এই রাস্তাগুলো বিচ্ছিন্ন হয়ে গেলে তাও কিন্তু ফ্যানটা ঘুরবে। তখন এই দুটো রেজিস্টার আমরা মাপ দিয়ে দেখব। এই দুটো রেজিস্টারের মাপ কিন্তু মিটারে সরাসরি দেখাবে, মানে শর্ট মাপ আসবে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মিটারে কিন্তু কোনো মাপ শো করতেছে না, ঠিক আছে। তো আমরা এই দুটো রেজিস্টার এখন খুলব। এই যে হয়তো ক্যামেরাতে একটু দেখাতে অসুবিধা হচ্ছে,
আমরা কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছি, মানে ফেটে গেছে, ঠিক আছে, এই সাইডে কিন্তু ফেটে গেছে, এর ভিতরে কিন্তু কানেকশন মিস করছে, এই কর্ডটা উল্টে করে লাগানোর জন্য। খোলাভাবে মাপ দেব, দেখতে পাচ্ছেন কোনো মাপ নাই, এই রেজিস্টারের মাপটা কিন্তু 0-তে শো করবে। তবে আপনারা দুটোর পরিবর্তে একটাও কিন্তু লাগাতে পারবেন, 3টেও লাগাতে পারবেন, কোনো সমস্যা নাই। একটা লাগালে যে চলবে না এমন কোনো কথা না, আমার এখানে আছে, সমস্যা নাই, তবে আমি একটাই লাগাবো। এখন যেটা খুললাম সেটা একটু মাপ দিয়ে দেখব। এই যে দেখতে পাচ্ছেন এটার মাপ কিন্তু 0-তে শো করছে। এখানে আমরা লাগাবো। এই রেজিস্টারটা লাগালেই এই ফ্যান ঘোরা কিন্তু বন্ধ হবে, টাইমার আইসি যদি ঠিক থাকে। রেজিস্টারে কোনো উল্টে সিধে নাই, তো আমি একটাই লাগালাম। এখন ভোল্টেজ সেট আপ দিব, এখন পাওয়ার লাইন দিব। এই অটো টাইমার আইসি যদি ঠিক থাকে তাহলে এখন জ্বলবে নীল বাতি, প্লাস এই ফ্যান ঘোরাটা বন্ধ হবে। এই যে দেখতে পাচ্ছেন নীল বাতি কিন্তু জ্বলছে, ঠিক আছে, লাল বাতি কিন্তু বন্ধ হচ্ছে, এই ফ্যানটাও কিন্তু ঘোরা বন্ধ হচ্ছে। তো আমি মনে করি আপনাকে এটা বুঝতে আর কোনো বাকি নাই। এই ভিডিওটা দেখে আপনাকে একবার দেখলে যদি কোনো ঝামেলা হয় 2 থেকে 3 বার দেখে বিষয়টা আগে ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই শিক্ষণীয় একটি ভিডিও, এরকম ভিডিও ইউটিউবে পাওয়া খুব কঠিন একটি বিষয় কিন্তু, ঠিক আছে। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন আমরা ভোল্টেজ মাপতে দেখব। 55 থেকে 57 ভোল্টেজ থাকতে হবে, কিছু কিছু চার্জারে 58 থাকলেও খুব একটা সমস্যা নেই, ঠিক আছে। এই যে নীল বাতি জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি ভোল্টেজ মাপতে দেখব। এই যে দেখতে পাচ্ছেন 56 ভোল্ট কিন্তু শো করছে, তার মানে আমাদের চার্জারটি কিন্তু ভালো হয়ে গেছে। এখন এই কর্ডটা ভালো করে মেনটেনেন্স করে আমাদের লাগাতে হবে। কিছু কিছু মেকার ভাইদের হাতে ভালো চার্জার কিন্তু নষ্ট হয়ে যায়, চার্জারে কর্ড আউটপুট কর্ড ফুরে গেছে, হয়তো আপনারা লাল কালো দেখে আনতে লেগে দিচ্ছেন, চার্জার বাজানোর আগে কিন্তু চার্জারটা ফুটে যাচ্ছে। তো অবশ্যই এটা আপনারা সাবধানে লাগাবেন। এটা নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও বানানো আছে, তারপরেও যেহেতু চার্জারটা ভালো করলাম, তো এখন কীভাবে আমি মেনটেনেন্স করি এখন আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা এখন আমরা কি করব, আমি লাগাতে পারতেছি, আমার কোনো সমস্যা নেই, আমি এখানে দেখেও কিন্তু লাগাতে পারতেছি। তবে আপনাকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্যই আমি কিন্তু একটি মানে ব্যাটারির সাথে যে কর্ডটা লাগানো থাকে গাড়ির সাথে, সেই কর্ড কিন্তু হাতে নিলাম। অবশ্যই এই কর্ড দিয়ে কিন্তু আপনারা মেনটেনেন্স করে নেবেন। এখানে আমরা লেগে দিলাম, ঠিক আছে। আর এই দুটো তার চার্জিংয়ের আমরা 2 জায়গায় লেগে দিব, লেগে দিয়ে এখানে লাল কালোটা সঠিকভাবে বের হচ্ছে নাকি সেটা আপনাকে দেখতে হবে। আমি ঝালাইটা কোনো রকম করলাম, তো চার্জারের আবার পাওয়ার লাইন দিব। এখন আমরা অ্যানালগ মিটারে ভোল্টেজটা মাপ দিব। চার্জারে কিন্তু লাইট আসছে আপনারা দেখতে পাচ্ছেন।
এখানে লালটা লালে ধরবো, কালোটা কালো ধরবো, এই যে এই সকেটের কটের, ঠিক আছে। আমার এটা কিন্তু এখন সঠিক মতো লাগানো হয়েছে। আর যদি এটা উল্টে করে লাগাই তাহলে কিন্তু এই মিটারের কাটা যদি লাল কালো সঠিক মতো ধরি তাহলে কিন্তু এটা মিটার এই কাটাটা কিন্তু উল্টো দিকে যাবে, ঠিক আছে। সেটাও আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। ঘুরে দিলে তো হবে, একটু ঘুরে দেখালে তো হবে। এই যে এখন ধরেন যে লালটা লালে ধরলাম, কালোটা কালো ধরলাম, দেখেন মিটারের কাটাটা কিন্তু উল্টো দিকে যাচ্ছে, তার মানে এটা আমার উল্টোই হচ্ছে। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। আমি আবার এটা ঘুরে লাগাবো। আমার ঘুরে লাগানো শেষ। আমি মনে করি আপনাকে বুঝতে আর কোনো বাকি নাই। এখন আমরা চার্জারটা সুন্দর করে কাভারের ভেতর সেট আপ করবো। সেটিং দেওয়া এটা অবশ্যই আপনারা পারবেন, এটা আর আপনাকে দেখার কোনো প্রয়োজন নাই। আমাদের এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভাইরা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আজকের এই ভিডিও। আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকার এসে থাকে অবশ্যই সততা ইলেকট্রনিক্স ATV ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ, ইন্ডিয়া, অল ভিউয়ার্স, দেখা হবে পরের ভিডিও। আসসালামু আলাইকুম।